আজকে আমি পেঁয়াজু তৈরি করব। তোমরা তো পেঁয়াজি খেয়েছো, পেঁয়াজু কি তোমরা কোনোদিন খেয়েছো? পেঁয়াজি আর পেঁয়াজু অনেকটাই কিন্তু আলাদা। এই পেঁয়াজু আজকে আমি কিভাবে তৈরি করব, তোমরা সেটাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আজকে আমি পেঁয়াজু কিভাবে তৈরি করব। দেখো এখানে আমি 4 পিস একদম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এই চিকেনটাকে কি করব, একদম ছোট ছোট টুকরো করে কিন্তু আমি কেটে নেব। যতটা ছোট টুকরো হবে তত ছোট টুকরো করে চিকেনটাকে কেটে নিতে হবে। এইভাবে ছোট্ট ছোট্ট করে দেখো চিকেনটাকে আমি কিন্তু কেটে নিয়েছি। তোমাদের আগেই বলে দিয়েছি যতটা তোমার ছোট ছোট করতে হবে ততই ভালো হবে। এবার আমি এই চিকেনটাকে একটা বোলের মধ্যে তুলে নেব। নিয়েছি এই বোলের মধ্যে কী করবো, এই বোলের মধ্যে আমি পুরো চিকেনটাকেই নিয়ে নেবো আগে। আর এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি কিন্তু অল্প দিলে হবে না, অনেকটা পেঁয়াজ কুচি দিতে হবে। আর পেঁয়াজগুলোকে ঠিক এইভাবে কিন্তু লম্বা লম্বা করে কেটে নিতে হবে। ঠিকই কিন্তু আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর দিয়ে দেবো এর মধ্যে কিছুটা আমি কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ দেবো এখানে আমি রসুন বাটা, আর 1 চামচ দেবো এর মধ্যে আমি আদা বাটা, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, কাঁচা লঙ্কা চিড়ে কেটে দিয়েছি কুচি কুচি করে। আর এখানে অল্প একটুখানি আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, অল্প করে দেবো। অল্প একটু জিরের গুঁড়ো, আর দেবো অল্প করে একটু করে 1 চামচের হাফ চামচ দেবো এখানে আমি ধনের গুঁড়ো। 1 কাপের আধ কাপ দেবো এখানে আমি দেখো বেসন। যতটা আমি বেসন নিয়েছি ঠিক ততটাই আমি এর মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ো। আর দেবো এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে কি হবে, একটু ক্রিস্পি হবে। আর যেহেতু চালের গুঁড়ো দিয়েছি ক্রিস্পি তো এমনি হবে। সব কিছু দিয়ে আগে আমি একটু মিশিয়ে নেব, হাত দিয়ে মেখে নেবো। হাত দিয়ে মেখে নিলে একটু সুবিধা হবে লাগবে, যেহেতু পেঁয়াজটা না একটু নরম নরমই থাকে জানোই তো। তার মধ্যে আবার চিকেনটা আছে, তার মধ্যে আগে মেখে নিলে তারপর জলটা দেবো। আগে যদি জলটা দিই জলটা বেশি হয়ে যেতে পারে, তার জন্য বেশি জল পড়ে গেলে কিন্তু হবে না। আর এটা শক্ত শক্ত করে কিন্তু এটা মেখে নিতে হবে। তো পেঁয়াজ যদি আমরা মিক্স করি দেখবে জল ছাড়াই কিন্তু মিক্স করি, সেই জলের কাজ করে। পেঁয়াজ থেকে প্রচুরটাই জল থাকে। দেখো আমি 1 ফোঁটা কিন্তু এর মধ্যে জল ব্যবহার করে নিই। জল ব্যবহার না করে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু একদম মেখে নিয়ে আমার হয়ে গেল। এবার এটাকে আমি রেস্টে রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট পর আমি ফিরে আসছি। তো আমি মিশ্রণটা তৈরি করে এক সাইডে রেখে দিয়েছি পেঁয়াজে। রেখে দেখো গ্যাসে একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, কিছুটা তেলও দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু এখন ভালোভাবে গরম হয়েও গেছে। এবার আমি কি করবো, দেখো এখানে যে আমি মিশ্রণটা তৈরি করেছিলাম এখান থেকে আমি অল্প অল্প করে এরকম হাতে নেব, আর আমি এইভাবে করে দিয়ে দেবো। অল্প অল্প মিশ্রণ নিতে হবে হাতের মধ্যে। আর যেহেতু পেঁয়াজ প্রচুর পরিমাণে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা তোমার যেভাবে কেটেছি সেভাবে কিন্তু ছোট ছোট সাইজেরই হবে, তোমাদের ইচ্ছা মতনই দিতে পারবা। চিকেনটাও ছোট ছোট আছে, আবার তোমার পেঁয়াজটাও কিন্তু ছোট ছোট টাইপের আছে, সেভাবে কিন্তু তোমরা দিতে পারবে। তোমরা যদি একটু মনে করো একটু বড় সাইজে করব সেটাও তোমরা তৈরি করতে পারো, আবার যদি মনে করো ছোটো টাইপের করব সেভাবেও তোমরা কিন্তু তৈরি করে নিতে পারো। এইভাবে আমি গোল গোল করে দিয়ে দেবো। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দিতে হবে, কমিয়ে কিন্তু ভাজতে হবে, তাহলে কিন্তু ভেতর থেকে খুব সুন্দরভাবে একটা ক্রিস্পি হয়ে ভাজা হবে। আর যদি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেওয়া হয় তাহলে দেখবে উপরটাই পুড়ে যাবে, কিন্তু ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হবে না, ভেতরটা কাঁচা থাকবে। তার জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রাখতে হবে। কমিয়ে রেখেই কিন্তু এগুলোকে আমি ভেজে নেব। পেঁয়াজি খেয়েছো কিন্তু পেঁয়াজও খাওনি, পেঁয়াজি তো সবাই খায়, পেঁয়াজও কিন্তু সবাই খেতে পারে না বা সবাই জানেও না যে পেঁয়াজুটা কিভাবে তৈরি করবে। তখন দেখবে 1 পিঠ ভাজা হয়ে গেছে, তখন কিন্তু আর 1 পিঠ এইভাবে উল্টিয়ে দেবো। আর সবগুলোকে কিন্তু আমি এইভাবে উল্টি পাল্টি 2 পিঠই ভালোভাবে কিন্তু ভেজে নেব। গ্যাসটাকে প্রথমে আমি কমিয়ে দিয়ে ভেজে নেব একটু, তারপর যখন আমি পেঁয়াজগুলোকে তুলবো তখন এই পেঁয়াজগুলোকে গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে তারপর কিন্তু তুলতে হবে, নয়তো অনেকটা তেল এই পেঁয়াজের মধ্যে সোপ করে নেবে। আর গ্যাসটা যদি বাড়িয়ে তোলো তাহলে দেখবে একটা ফোঁটা তেলও কিন্তু পেঁয়াজের মধ্যে থেকে থাকবে না বা সোপও করে নেবে না।
সুপ করে নেবে না বা টেনে নেবে না। সবগুলোকে আমি এখন উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি, আর একটু ভেজে নেব। তোমরা যদি মনে করো একটু এর মধ্যে ধনেপাতা দেবো, যখন মিশ্রণটাকে আমি মিক্স করেছিলাম সব কিছু দিয়ে, তো ধনেপাতা একটু তোমরা দিতে পারো। আমি ধনেপাতাটা এর মধ্যে দিইনি। এখন দেখো তোমাদের আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি। এখন কিন্তু খুব সুন্দরভাবে পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই পেঁয়াজগুলোকে ঝাঁঝরি হাতা মধ্যে তুলে তারপরে নামিয়ে দেবো। তার আগে তোমাদের একটা কথা বলে দিই, এগুলো কিন্তু গরম গরম যদি ভেজে খাও খুব সুন্দর লাগবে। যদি মনে করো যে গরম গরম খাবো পরে খাবো, তাহলে তোমরা প্রথমে কি করবে, প্রথমে তোমরা হালকা করে একটু ভেজে নেবে, ভেজে তুলে নেবে। তারপর যে যখন খাবে তখন একটুখানি হালকা করে একটুখানি যদি তোমরা ফ্রাই করে দাও, তাহলে কিন্তু দারুণ মচমচে থাকবে আর দারুণ সুন্দরও লাগবে খেতে। দেখো কমপ্লিট হয়ে গেছে ভেজে নেওয়া। এবারে তেলও ঝরে যাবে, ভালোভাবে তেলটা ঝরিয়ে আমি এগুলোকে নামিয়ে দেবো। এগুলোকে আমি ভালোভাবে ভেজে নামিয়ে নিয়েছি। বাকি যেগুলো আছে সেগুলোকেও কিন্তু আমি একই রকম করে সব কটা ভেজে কমপ্লিট করে নেব। এখন আমি সমস্ত পেঁয়াজগুলো ভেজে কমপ্লিট করে আমি নামিয়ে নিয়েছি। আর এই পেঁয়াজগুলো এতটাই সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হবে। তোমরা এইভাবে একদিন পেঁয়াজু তৈরি করে বাড়িতে খেয়ে দেখো। যদি এই পেঁয়াজু খেয়ে তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো, ফেসবুকের পেজটি ফলো করে দেবে। যদি ইউটিউব থেকে দেখো, ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেলে কিন্তু বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।